বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে আতঙ্কের শব্দ ছিল গুম। ওই সময় জুড়ে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৪,০০০ মানুষকে জোরপূর্বক অন্তর্ধানের অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন করে বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। খোঁজ মেলে দেশজুড়ে গোপন বন্দিশালা, আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে থেকে মুক্তি পান অনেকেই। গুমের শিকার কয়েক হাজার মানুষ ফেরেনি এখনও। সম্প্রতি গুমের সাথে জড়িত ১৮ জন সেনা সদস্যের বিচারও শুরু হয়েছে। তবে গুম বন্ধে কার্যকর আইনে দাবি করে আসছিল মানবাধিকার সংগঠনগুলো। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জানান, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা IRI এর প্রতিবেদনের সাথে সরকারের দ্বিমত নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।